এখন আমি আমার বন্ধু সিলেক্ট করতেছি, যুবক ভাই আমি আমার বন্ধু সিলেক্ট করতেছি যে আমার বন্ধু ইয়াবা খায়। আপনি যদি মনে করেন আমি আমার বন্ধু ইয়াবা খায়, আমার বন্ধু গাঁজা খায়, আমার বন্ধু গাঁজা খায়, কিন্তু এই গাঁজার মধ্যে আমি যাইবো না, শেষের কাপ, কিন্তু এর প্রভাবটা আপনার উপর ঠিকই পড়বে। এর প্রভাব আপনার উপরে ঠিকই পড়বে। আপনি একদিন, 2 দিন, 3 দিন হইলে এর থেকে বাঁচিয়ে থাকতে পারবেন, কিন্তু এক সময় আপনার মন চাইবে হ্যাঁ তো কাইতে আছে, একটা টান দিয়ে দেখি এটা স্বাদটা কেমন, এটা স্বাদটা কেমন। আপনার মনটা একসময় চাইবে যে এটা স্বাদটা কেমন, একটু টান দিয়ে দেখি। যখন দেখলেন টানটা দেওয়ার পরে অনেকের কাছ থেকে শোনা মাথা একটু চিন করে উঠলো, তখন একটু বলে ইস আর খাওয়া যাইব না। হঠাৎ করে দেখলেন বাড়িতে যাওয়ার পর আপনার মা একটা কি করছে, বলছে না সারাদিন গুড়াস 2টা মাছও তো মারতে পারোস, 2টা মাছও মারোস না, মারলে তো আপাতত তরকারি এটা বিকালের রান্নাটা হয়ে যেত, যা গড়া খাওয়া নাই গুড়গা গিয়া। তখন সে রাগে যাইতেছে বন্ধুর কাছে গিয়া কই ওই গাঁজাটা আসেনি দেশা একটু, মানে এটা বাস্তবতার সঙ্গে আমি এরকম হয় যে গাঁজাটা আছে কিনা দেশা একটু। তখন আগে ছিল একটা টান, এরপরে দিল 10টা টান দিয়া কই মাথাটা তো ঘুরতেছে, কবেটা কইছে কয় বাড়িতে গেছিলাম আমার উঠতেই দেয় নাই। এই যে আপনার খারাপ সঙ্গ থাকার কারণে কিন্তু আপনি তার কাছে গেছেন, যদি আপনার সঙ্গটা ভালো থাকতো তাহলে আপনি তার কাছে না গিয়া আপনার ওই বন্ধুর কাছে যাইতেন, গিয়া বলতেন আরে আজকে আম্মা তো আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে, অর্থাৎ বাড়ি থেকে আমার বকাশাখো করে দিছে, কি জন্য আমি বিকালে 2টা মাছ মারি নাই, কি জন্য। তখন ওই বন্ধুটা সে যেহেতু ভালো, আপনাকে ভালো কথাই বলতো, সে বলতো এই তোর মা তো ঠিকই বলেছে, তুই তো চাইলে দুপুরে মাছ খাবারের জন্য রান্না করার জন্য মাছও আনতে পারতে, এই তো বেকার গোড়া সারাদিন। ওই ঠিকই তো কইছো, আসলে যা কালকে থেকে মাছ মারা যায়নি, কালকে থেকে মাছ মারা যাব। আমি এটা তো উদাহরণস্বরূপ বলতেছি, একটা উদাহরণ দিয়ে বলতেছি। দেখেন এখানে কিন্তু বন্ধু কিন্তু 2জন, এক হয়েছে গাঁজাখোর, আরেক হয়েছে সৎ বন্ধু। গাঁজাখোরের কাছে গেছে, গাঁজা ধরায় দিছে, সৎ বন্ধুর কাছে গেছে, পরামর্শ দিয়ে দিছে, কালকে থেকে মাছ মারিস। কিন্তু এই বন্ধুর প্রভাবটা কি পড়ছে? অবশ্যই পড়ছে।